হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক দিন পরে নতুন আরেকটি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে চিকেন রান্নার জন্য প্রথমেই আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এইবার তেলটা গরম হয়ে আসলে আমি এটার মধ্যে টুকরো টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে এইবার বাদামি বর্ণ করে ভালো করে ভেজে নেব। তো চলুন এইদিকে মাংস রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা এবং একটা টুকরো করে রাখা টমেটো এবং সাথে রয়েছে পরিমাণ মতো রসুন এবং কুচিয়ে রাখা পেঁয়াজ। এইবার সবগুলোকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এইখানে আমি এখন পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে এটার মধ্যে সব মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপরে রয়েছে হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো পেস্টটাকে মিশিয়ে নিয়ে আমি এইবার ভেজে রাখা পেঁয়াজগুলোতে ঢেলে দেব। আজকে যেহেতু আমি মাংসটাকে ম্যারিনেট করিনি, তার জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার স্বাদটা বেড়ে যায়। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা 500 গ্রামের মতো চিকেন দিয়ে দিলাম। এইবার এই চিকেনটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এইখানে আমি ঢেকে বেশি সময় রাখবো না, ঠিক 3-4 মিনিটের মতো এটাকে আমি কুক করে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা আলু। তো যেহেতু আমি মাংসটাকে একদম সিম্পলভাবে রান্না করছি, তার জন্য আমি আলুটাকে আগে থেকে ভেজে রাখিনি, তাই এখন আমি একসাথে মাংসর সাথেই কষিয়ে নেব। এইবার একটু এটাকে ভালোভাবে নেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এইটাকে কিছুক্ষণ এইভাবে রান্না করে আমি এবার ঢাকনাটা তুলে নেব। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইখানে আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন এইটাতে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিই। এইবার এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো এইটা ভালোভাবে ফুটে গেছে, আমার রান্না প্রায় শেষ। এখানে সব শেষে একটু গরম মশলা দিয়ে আমি এবার তরকারিটাকে নামিয়ে নেব। তো আমার আজকের স্পেশাল চিকেন রেসিপি একদম রেডি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। রবিবারের দুপুরে ভাতের সাথে এইরকম চিকেন থাকলে আর কিছুই লাগে না। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আবারও চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম।